ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। হোপ আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লার্নার কার্ড। লার্নার কার্ড কি ড্রাইভিং লাইসেন্সের মতোই? লার্নার কার্ড দিয়ে কি আমি গাড়ি চালাতে পারবো নাকি পারবো না? আর লার্নার কার্ডের মেয়াদ কতদিন থাকে? এই বিষয়গুলো সম্পর্কে পূর্ণ ধারণা দেওয়ার জন্যই আমি এই ভিডিওটা বানিয়েছি। প্রথমে চলে আসি লার্নার কার্ড কি। লার্নার কার্ড হচ্ছে একটা প্রবেশপত্র। পরীক্ষা দেওয়ার জন্য আমরা যেমন অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র ডাউনলোড করি, ঠিক সেম একইভাবে আপনি যখন ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা দিবেন আপনাকে প্রথমেই লার্নার কার্ড সংগ্রহ করতে হবে, যেখানে লেখা থাকবে লার্নার ড্রাইভিং লাইসেন্স। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটা কোনো ধরনের ড্রাইভিং লাইসেন্স না, এটা হচ্ছে এক ধরনের প্রবেশপত্র। এই প্রবেশপত্রটা শুধুমাত্র আপনার পরীক্ষা দেওয়ার ক্ষেত্রেই ব্যবহৃত হবে। অনেকে আমরা লার্নার ড্রাইভিং লাইসেন্স, ড্রাইভিং ওয়ার্ডটা থাকার কারণে আমরা কনফিউজড হয়ে যাই যে এইটা দিয়ে বোধহয় আমি রাস্তায় গাড়ি চালাতে পারবো, ট্রাফিক বা সার্জেন্ট কোনো ঝামেলা করবে না। কিন্তু ধারণাটা সম্পূর্ণ ভুল। আপনি এটা দিয়ে কোনো ধরনের মোটরসাইকেল, প্রাইভেট কার বা কিছুই এটা দিয়ে চালাতে পারবেন না। আরেকটা কনফিউশন থাকে, সেটা হচ্ছে লার্নার কার্ড যখন আপনাকে দেয় আপনি খেয়াল করবেন লার্নার কার্ডের মেয়াদ সাধারণত থাকে 3 মাস, কিন্তু লার্নার কার্ডে যে পরীক্ষার দিন দেওয়া থাকে সেটা থাকে 1 বছর পর। তাহলে এই ব্যাপারটা আপনি কিভাবে হ্যান্ডেল করবেন? খুব সহজ। আপনি লার্নার কার্ডের মেয়াদ 3 মাস থাকুক 5 মাস থাকুক, এটা নিয়ে আপনার একদম চিন্তা করার দরকার নেই। আপনি শুধু চিন্তা করবেন যে আপনার পরীক্ষার ডেট কবে। আপনি যেদিন পরীক্ষার ডেট আপনি সেদিন গিয়ে পরীক্ষা দেবেন। যদি আপনি পাশ করে ফেলেন তাহলে তো আপনার সব কাজ শেষ। পাশ করার 1 সপ্তাহ পরই আপনি মূল ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন, এবং মূল ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করলে ওরা আপনাকে ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির রসিদ দিবে, যেটা একদম ড্রাইভিং লাইসেন্সের মতো, এবং যা দিয়ে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় মোটরসাইকেল বা প্রাইভেট কার চালাতে পারবেন, যেটার জন্য আপনি আবেদন করেছিলেন। তাহলে আপনার মেইন কাজটা হচ্ছে লার্নার কার্ডটা সংগ্রহ করা, লার্নার কার্ডের ডেট অনুযায়ী পরীক্ষা দেওয়া, এবং পরীক্ষার পর আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করা। আর এই পুরো প্রক্রিয়াটা আমি খুব সহজে এবারে আরেক ভিডিওর মাধ্যমে প্রকাশ করেছি। সেই ভিডিওর লিঙ্ক আমি অলরেডি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনি যদি ওই ভিডিওটা দেখেন, লার্নার কার্ড না শুধু ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা, ড্রাইভিং লাইসেন্সের ফর্ম, ড্রাইভিং লাইসেন্স করার পুরো প্রক্রিয়া ওই ভিডিওতে আপনি পেয়ে যাবেন। আশা করি আপনি ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কি করতে হবে জানেন না? লাইক কমেন্ট তো করতে পারেন যদি মন চায়। আর যদি চান আমার পরবর্তী ভিডিওটা আপনার ইউটিউবের দ্বারকোণায় চলে আসুক, তাহলে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের জন্য অনেক শুভকামনা, আমার জন্য দোয়া করবেন। আজকে টাটা অ্যান্ড বাই বাই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।